গুড ইভিনিং বন্ধুরা, এইবার চলে এসেছি দীঘা জগন্নাথ ধাম। এইবার আমরা জগন্নাথ ধাম দেখব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তোমরাও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, যে এটার জন্য দীঘায় আসা। তো চলো, একদম ধামের বাইরে আমরা চলে এসেছি। তোমাদের বাইরে থেকে মন্দিরটা একটু শেয়ার করছি, দেখে নাও। এরপরে ভেতরে আমরা প্রবেশ করব। বড় বড় করে লেখা রয়েছে জগন্নাথ ধাম। অপূর্ব সুন্দর বাইরে থেকে দেখতে, অপূর্ব সুন্দর। আমরা এই যে গেটে চলে এসেছি, আর লোকের সমাগম দেখো, অসংখ্য লোক এসেছে, মানে মানুষে ভর্তি। এত মানুষ যে কোথা থেকে এসেছে এরকম মনে হচ্ছে। এইখানে জলের ব্যবস্থাও রয়েছে। এইবার আমরা ভেতরে ঢুকে পড়েছি। এইবার সামনে যে মন্দির দেখছো, এইখানে জগন্নাথ ঠাকুর রয়েছে, এইখানে এখন দর্শন করব। তো চলো ভেতরে যাই। এখন রাত্রি 8:30 বাজে। তো এটা রাত্রিবেলার সময়, সব সিনগুলো রাত্রিবেলাতে লাইট জ্বলছে, দেখে নাও, এরকম লাইট। আমরা বাড়িতে বসে বসে ভাবি বন্ধুরা, গরমের সময় এখন যাওয়া যাবে না, এইটা ওইটা নানান কথাবার্তা ভাবি, কিন্তু মানুষের সমাগম দেখলে কি মনে হচ্ছে, মানে এগুলো ভাবা বাড়িতে বসে থেকে ঠিক না, কত কিছু আমরা ভাবি। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। মানুষ দেখো, মানে ভেতরে যে যাবো ঠাকুর, এটা ভাবছি মানুষ, আর আমাদের কীরকম করে দর্শন করাবো সেটাও ভাবছি। চলো দেখি। এইবার আমরা ভেতরের মন্দিরে প্রবেশ করব। এইখানেও ছোট ছোট অনেক ঠাকুরের মানে স্মৃতিগুলো আছে, দেখতে থাকো, অনেকগুলোই দেখতে পাবে। বিষ্ণুর মন্দির থেকে বেরিয়ে এবার আমরা এই ভেতরে এই মন্দিরে ঢুকে গেলাম। এই মন্দিরে জগন্নাথ দর্শন হবে, মানে কি বলবো বন্ধুরা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না ভেতরের পরিস্থিতিটা কি। এর মধ্যে যারা আর কি শুট করছে, খুব টাফ, নিজে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই ভিড়। এই যে দেখো, তোমাদের একটু দর্শন করে দিয়েছি, দেখো দাঁড়াতেও দিচ্ছে না, অনেক ভিড়ের মধ্যে অনেক উঁচু করে ক্যামেরা ধরে তোমাদের সঙ্গে দর্শন করালাম। এইবার ভেতরে আমরা প্রবেশ করছি। দেখো কিরকম ঠেলাঠেলি লেগে গেছে, দেখো এর মধ্যে, দেখো আমার অবস্থাটা দেখো, খুব মানে টাফ ভেতরে থাকা। আর টাইম নেই, ওদের হুইসেল দিচ্ছে কত মিনিট যেন আর বাকি রয়েছে, তারপরে বন্ধ হয়ে যাবে, ওদের একটা নির্দিষ্ট
টাইম দেওয়া রয়েছে। আর এত মানুষের মাঝখানে মানে কি বলবো, সত্যি। এই দেখো এখানে আরেকজন ঠাকুরকেও দর্শন করে দিলাম। বোঝা যাচ্ছে না বন্ধুরা, অনেক দূর থেকে দেখছি। কি বলবো, বিষ্ণু না কৃষ্ণ মানে কিছুই বোঝা যাচ্ছে না। দেখো তোমরা দেখে নাও। তারপরে বাইরে বেরিয়ে পড়েছি। বাইরেটা একটু দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো একটা লেক বানানো আছে, খুব সুন্দর। সমস্তটার মধ্যে পদ্ম ফুল। যখন পদ্ম ফুলগুলো ফুটবে দারুণ লাগবে। আর জলটা দেখো একদম দারুণ পরিষ্কার জল। সবাই এখান থেকে জল নিয়ে মাথায় মানে ছিটে দিচ্ছে, আমরাও দিলাম একটু। তারপরে মানুষের সমাগম দেখো বাইরে, এত মানুষের সমাগম কি বলবো, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না কত মানুষ হয়েছে এখানে জমায়েত। প্রচুর 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 মানুষ। শুধু তো আমি এটুকু জায়গা দেখাচ্ছি, এটা তো অনেক বড় জায়গা, বিশাল বড় জায়গা। তো বাইরে থেকে ভেতর পর্যন্ত কত হাজারে হাজারে যে লোক আছে মানে বলা যাবে না। মন্দিরগুলো একটু দেখাচ্ছি, দেখো লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। আমরা রাত্রিবেলা এসে বেশ ভালো করেছি, দিনের বেলা এতটা উজ্জ্বল লাগে না, লাইটগুলো দেখতে পেলাম। আর এই সাইডে লাইট দেখো সবগুলোতে প্রদীপ জ্বলছে। আমি তোমাদের সঙ্গে 3টে শেয়ার করলাম, যেমন আমরা বাড়িতে বলি না গাছা প্রদীপ, সেই ধরনের। ওই সাইডে আরও আছে অনেকগুলো, কিন্তু আমি এই সাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা বেরিয়ে পড়েছি। এই বাইরে জুতো রেখে ভেতরে যেতে হয়, সেইখানকার দেখো পরিবেশটা। এই সমস্ত জায়গাটা জুতো রাখার জায়গা, সব জুতো খুলে রেখে রেখে ভেতরে প্রবেশ করতে হবে। এই এত বড় গেট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি জগন্নাথ ধাম থেকে। আর যার সঙ্গে আমরা এতক্ষণ ঘোরাফেরা করলাম, এই ভাইয়ের সঙ্গে টোটো চালান, কেউ আসলে এর সঙ্গে